যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি, যেখানে এই হিন্দোল মজুমদারের মুক্তির দাবিতে আজকে সেখানকার প্রাক্তনী, পড়ুয়ারা, অধ্যাপকরা তারা আজকে মিছিলে সামিল হয়েছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আজকে এই মিছিল শুরু হয়, যেখানে হিন্দোল মজুমদারের মুক্তির দাবিতে আজকে মিছিল করেন সেখানকার পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনীরা। সরাসরি কথা বলবো কৃষ্ণেন্দু অধিকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, আজকে আমরা দেখেছি সেই মিছিলে সামিল হয়েছেন শুধু পড়ুয়ারা নয়, সেখানে প্রাক্তনী থেকে শুরু করে অধ্যাপক, গবেষক তারা প্রত্যেকে সামিল হয়েছিলেন। অবশেষে আদালত আজকে হিন্দোল মজুমদারের জামিন মঞ্জুর করেছে। কি বলছেন তারা এই মুহূর্তে যারা রয়েছেন তোমার সঙ্গে? দেখো, প্রথমেই বলি, বেলা 2:30 নাগাদ এই মিছিল শুরু হয় এবং এই মিছিলে অংশ নিয়েছিলেন 60-এর দশকের কোনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী থেকে বর্তমান ছাত্র, শিক্ষকরা, প্রাক্তনীরা এবং শিক্ষাকর্মীরা, সমস্ত মানুষ সমস্ত একসঙ্গে হয়ে জোটবদ্ধ হয়ে তারা আজকে এই মিছিল করেছিলেন। এবং সেই মিছিল সেলিমপুর থেকে ঘুরে যাদবপুর 8B হয়ে যাদবপুর ক্যাম্পাসে যখন এসে তারা যখন প্রতিবাদ করছেন, তখনই খবর আসে হিন্দোল মজুমদারের জামিন হয়েছে। হিন্দোল মজুমদারের জামিন চেয়ে যারা মিছিল করছিলেন, সেই পড়ুয়াদের একটা বড় অংশ তারা ট্রাকে করে সরাসরি সেই হিন্দোল মজুমদারের কাছে, অর্থাৎ কোর্টে, আলিপুর কোর্টে গিয়ে পৌঁছেছেন। সেখান থেকে হিন্দোল মজুমদারকে তারা এনে এখানে আনবেন এবং সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীরা সেই হিন্দোল মজুমদারের এই জামিন প্রসঙ্গে তারা কথা বলছেন। এবং জুটার যিনি সেক্রেটারি, যার নেতৃত্বে মিছিল হলো, পার্থপ্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন। পার্থদা, যে দাবি সরকারের তরফে এমনকি পুলিশের তরফে করা হয়েছিল, সেই দাবি ধোপে টিকলো না, কোনোভাবেই ধোপে টিকলো না। আফতাব আনসারীর সঙ্গে তুলনা করা হয়েছিল যাদবপুরের একজন প্রাক্তনীকে। শেষমেশ তার জামিন হলো এবং জামিন হয়ে কিছুক্ষণ পরেই সে ছাড়া পাচ্ছে। দেখুন, যুক্তি যে ছিল না আজকে প্রমাণিত। আমরা বারে বারে যেটা বলছিলাম যে আফতাব আনসারীর সঙ্গে তুলনা করার কোনো যুক্তি নেই। একই রকমভাবে শাসক দলের এক নেতা ওসামা বিন লাদেনের সঙ্গেও তুলনা করেছিলেন। জানি না এরা কি কোন জায়গা থেকে এসছেন। আসলে যেটা হচ্ছে, এটা একটা পুরোপুরি প্রতিহিংসার রাজনীতি। কারণ ব্রাত্য বসুর ঘটনায় এই যে কেসটা, তাতে এখনো পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করেনি এর আগে। তো একজন স্পেনে ছিল, গবেষণা করছিল, কৃতি ছাত্র, মারি কুরি ফেলোশিপে কাজ করছে, একজন বাঙালি গবেষক, সে দুটো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক চ্যাট করে এত বড় ঘটনা একটা ঘটিয়ে দেবে। এইটার মতো একটা মানে অযৌক্তিক কথা কিছু হতে পারে না। যার জন্য আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক, শিক্ষাকর্মী, প্রাক্তনী সবাই নেমে প্রতিবাদ করেছে। আর আসলে সরকার যেটা আসল দাবি, ইউনিয়নের দাবি, সেই দাবি থেকে কিন্তু ছাত্র সংসদের নির্বাচনের দাবি কিন্তু সরকার মানছে না। বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচন করছে না। এই রাজ্যের শিক্ষাক্ষেত্রের অবস্থা যদি আপনি দেখেন, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের করতে পারছে না, BA BSCর এখনও পর্যন্ত লিস্ট বের করতে পারছে না। অর্থাৎ সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, একই সাথে আজকে শিক্ষকরা রাস্তায়। সুতরাং আসলে যেটা হচ্ছে, প্রতিহিংসার রাজনীতি করছে। এবং হিন্দোল একজন ভালো গবেষক এবং ভালো ছাত্র, একেবারে একজন গবেষক ছাত্রের এইভাবে যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছিল, তা কোনোভাবেই তারা মেনে নিতে পারেননি এবং যে কারণে তার মুক্তির পক্ষে তারা সওয়াল করেছিলেন। অধ্যাপকদের বক্তব্য আপনাদের শোনালাম, আর এবারে শোনাবো পড়ুয়ারা কি বলছেন। সবাই দেখতে পেয়েছে, পুরো ভারতবর্ষের মানুষ দেখতে পেয়েছে, ব্রাত্য বসু একজন ছাত্র ইন্দ্রানুজদার উপরে গাড়ি চালিয়ে চলে গেছে, একজন ফার্স্ট ইয়ারের ছাত্র। সেই ক্ষেত্রে ব্রাত্য বসুর উপরে কোনো কেস চলছে না, ব্রাত্য বসুর বিরুদ্ধে কোনো অ্যারেস্ট হচ্ছে না, আর সেখানে স্টুডেন্টদের হ্যারাস করা হচ্ছে। যেই স্টুডেন্টরা চাইছে যে এখনোভাবে সরকারি বিশ্ববিদ্যালয়ে যেখানে 10,000 টাকায় পড়া হচ্ছে, সেই জায়গাটা থাকুক। বারে বারে যেটা আমরা বলে আসি কি, যারা হচ্ছে গণ আন্দোলন করছে, যারা হচ্ছে শিক্ষার অধিকারের জন্য লড়ছে, যারা হচ্ছে আজকে মিনিমাম গণতান্ত্রিক অধিকারের জন্য রয়েছে, তাদেরকে জঙ্গি, দেশদ্রোহী এবং আরবান নকশাল থেকে শুরু করে যা দাগিয়ে দেওয়া, এটা মানে নতুন কিছু না। আমরা দেখতে পাচ্ছি উমর খালিদের সাথে কী হচ্ছে। আজকে 5 বছর ধরে কোনো ট্রায়াল ছাড়া জেলের মধ্যে বন্দী হয়ে পড়ে আছে। আজকে হিন্দোল মজুমদার আজকে একজন গবেষক, যে গবেষক হচ্ছে বিদেশে গিয়ে PhD করতে গেছে নিজের মানে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের জন্য, আজকে দেশের ডেভেলপমেন্টের জন্য, তাকে হচ্ছে আজকে জঙ্গির মতো তকমা দিয়ে হচ্ছে কেস ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যেই দিকে বারবার আমাদের নজর, সেটা হচ্ছে ব্রাত্য বসু। যেই ব্রাত্য বসু একজনকে গাড়ি চাপা দিয়ে এই ক্যাম্পাসের মধ্যেই বেরিয়ে চলে যায়, তার নামে এখনও কোনো কেস রুজু হচ্ছে না, তাকে নিয়ে এখনও কোনো মামলা শুরু হচ্ছে না, তাকে নিয়ে কিছুই মানে উচ্চবাচ্য নেই। কিন্তু উচ্চবাচ্য হচ্ছে একজন যে বিদেশে PhD করতে যাচ্ছে তাকে নিয়ে।